কেউ যদি 18 বছর থেকে পাস হয় 10 জনের ভিতরে একজন, সে যদি বারবার হয় তবু তাকে করা হবে। কিন্তু যে লোক একবার প্রধানমন্ত্রী হয়েছে তাকে লওয়া হবে না, যে লোক একবার এমপি হয়েছে তাকেও লওয়া হবে না দ্বিতীয়বার। একবারে হতে পারে, কিন্তু তারপরও তোমরা দলের একবার 50 বছর তোমরা যতবারে বোর্ডে হও ততবার যদি পাস করলে তোমাদেরকে রাখা হবে। যে কোনো লোক একবার হতে পারবে, এমপি অথবা তারকারাজি হতে পারবে। একবার করা হবে, 3 জনের ভিতরে 3 জন করা হবে। এই 3 জনকে লওয়া হবে না। একটা আসনের মধ্যে 3 জনকে এমপি তারকারাজি বানানো হবে। একজন মরে গেলে দ্বিতীয় জন হবে, দ্বিতীয় জন মরে গেলে তৃতীয় জন হবে। এই 3 জন দিয়ে আমি 5 বছর চালাবো, 5 বছর চালাবো। আমি বাড়তি চালাবো, আমি বাড়তি চালাবো না। 5 বছর 2 মাস হলো প্রধানমন্ত্রীর আর নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশনারের থাকবে 5 বছর 2 মাস। নির্বাচন কমিশনারটা সেইটা ভোটের পরে 5 বছর 2 মাস থাকতে পারবে। এই পৃথিবীর মধ্যে যেসব প্রধানমন্ত্রী হবে সেসব প্রধানমন্ত্রীর 5 বছর দুই মাস চালাতে পারবে ক্ষমতা। নির্বাচন 5 বছর 2 মাস পর্যন্ত প্রধানমন্ত্রীদের ক্ষমতা থাকবে এবং একজন নির্বাচন কমিশনারেরও 5 বছর 2 মাস ক্ষমতা থাকবে ভোটের পর থেকে। আমার কথা তোমরা বুঝতে পারছো তো? আমি কি ভুল কথা বলছি? আমি ভুল কথা বলি না। আমি তোমাদের সাথে রয়েছি, যারা এই পৃথিবীতে ভোট করাবে আমি তাদের সাথে রয়েছি। কিভাবে ভোট করতে হবে সে সম্পর্কে কিছু শেখানো হবে প্রধান নির্বাচন কমিশনারদেরকে। এই পৃথিবীর মধ্যে প্রত্যেক দেশের মধ্যে যেসব নির্বাচন কমিশনার হবে তারা আমার নেতৃত্ব দিতে হবে। আমিও নেতৃত্ব দিব,
এবং তারা সেই নেতৃত্ব অনুযায়ী চলবে। আমার দোষ ধরুক তা আমি চাই না। আমি প্রধানমন্ত্রীদেরকে আমার বন্ধু করব এবং সাধারণ মানুষও আমার বন্ধু থাকবে। আমি এই পৃথিবীর মানব জাতি আমার বন্ধু। মায়ের গর্ভ থেকে যত লোক আসবে তারা হলো আমার বন্ধু। তারা হলো আমার বন্ধু। যারা মায়ের গর্ভ থেকে আসবে তারা হলো আমার বন্ধু। আমি হলাম তাদের বন্ধু। আমি ছাড়া এই পৃথিবীতে সমাধান করতে পারবো না। আমাকে লাগবে সমাধান করার জন্য, লাশ সমাধান করার জন্য। আমাকে লাগবে লাশ সমাধান করার জন্য। আমি কিন্তু সমাধান করতে চাই। নির্বাচন কমিশনারদের কিভাবে ভোট করতে হবে সেটা আমি ধারণা দিব। আজ যেসব প্রধানমন্ত্রী আছে, আমার পূর্বে যেসব প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিল, তাদেরকে আমি একসাথ করব এবং আমার প্রধানমন্ত্রী যারা হবে আমি তাদেরকেও একসাথ করব। আমি তাদেরকে একসাথ করব। বিচার হবে। আমার প্রধানমন্ত্রীদের দোষ ধরতে পারবে না আশা করি। আর তারা যদি তাদের দোষ যদি না থাকে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর যাদের দোষ ধরা খাবে তাদেরকে সাজা দেওয়া হবে। এটা আমার কথা। আমি কিন্তু রং কথা বলছি না, আমি ন্যায় কথা বলতেছি যেন সমাধান করতে পারি। সমাধান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমাধান হলো লাশ সমাধান। আল্লাহ বিশ্বজগৎ বানাতে 6 সেকেন্ড সময় নেওয়া হয় না। 1 সেকেন্ডের ভিতরে বিশ্বজগৎ বানানো হয়েছে। এর ভিতরে যত জীবজন্তু আছে সকল জীবজন্তুকে 1 সেকেন্ড সময় লাগাননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 সেকেন্ড সময় লাগান না, যে তাদের কাছ থেকেও অনুমতি নেওয়া হয়েছে। এই 1 সেকেন্ডের ভিতরে 1 সেকেন্ড সময় বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1 সেকেন্ড সময় অনেক বেশি। এটি হলো হিকমতপূর্ণ কথা। 1 সেকেন্ডের ভিতরে সকল কার্যক্রম করা হয়েছে। আমার কথা টিভি সেন্টারে উঠলে তোমরা আমার কথা বোঝার জন্য চেষ্টা করিও। আর যদি না করো তোমাদের জোর করা হবে না।
ইসলাম ধর্মের দিকে আসো, যত দূরে থাকো ইসলাম ধর্মের দিকে আসো। ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু তাআলার ধর্ম। আমার ধর্ম আমার ধর্ম হলো ইসলাম। ইসলাম সম্পর্কে তোমাদের ধারণা কি রয়েছে? আল্লাহ সুবহানাহু তাআলার যে তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। একবার বলা হয়েছে এই কথা কোরআনের মধ্যে, বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সংক্ষিপ্তভাবে। আর এটা নিয়ে আমি ঘাটাঘাটি করছি, আর আমি বিচার দিবস সাজাবো এবং বিচারের কাজ শেষ করব। মানুষ আমার মৃত্যুর পরে যাতে অভিযোগ না তুলতে পারে, 1 ঘন্টা জন্য যাতে অভিযোগ না গঠন করতে পারে। আমার মৃত্যুর পরে যাতে কোনো মানুষ আঙ্গুল না তুলতে পারে যে আমি তাদেরকে অন্যায়ভাবে সাজা দিচ্ছি, অথবা অন্যায়ভাবে আমি তাদেরকে সাজা দিচ্ছি। নির্বাচন কমিশনার নির্বাচন করবে আমার ডিসিশন অনুযায়ী, আগে হোক আর পরে হোক। অতএব তোমরা আমার কথা তুলে ধরো।